আজকে কদম বসিকে অথচ হাদিসের ভাষ্য অনুযায়ী চুমু দিতে বলেছে। আজকে মা বাবার একটু কদম বসি করলে তারা শিরকের ফতোয়া দেয়। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটা একবার নয় সাতবার এনেছে, বারবার তাকিদ দিয়ে, মানে এটাই বুঝাইতে চেয়েছে নিয়ত যেটা করবে সেই নিয়ত অনুযায়ী আল্লাহ পাক বান্দাকে কর্মফল দিবে, ঠিক কিনা? পারে ভাইরা, এই যে আমি আমার টিস্যুটা ফালাইলাম, এখন আমার টিস্যুটা আমি উঠাইলাম, উঠানোর পরে আমার নিয়ত হচ্ছে কি টিস্যুটা উঠাবো, এই তো আমার কি নিয়ত হচ্ছে মুরব্বিকে সেজদা দিব? কথা বলেন, আমার নিয়ত কি মুরব্বির দিকে সেজদা দিব না টিস্যু উঠাইবো? তারা বলতেছে মাথা নত করলে নাকি শিরিক হয়। বেটা, তোর পকেট থেকে যে টাকা পড়ে ওটা কি মাথা এমনি মাথার আকাশের দিকে নিয়ে তারপর উঠাও নাকি? অথচ তারা জায়েজ জিনিসটা জায়েজ ফতোয়া দিয়েছে। অথচ আবু দাউদ শরীফের মধ্যে হাদিস রয়েছে, ওয়াকানা ফি ওয়াক্তি আব্দুল কাইস ক্বালা লাম্মা কাদিমনাল মাদিনাতা ফাজআলনা নাতাবাদারু মিন রাওয়াহিলানা ফানুকাব্বালু ইয়াদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইজরা। আল্লাহর হাবিব আব্দুল কাইস গোত্রের প্রতিনিধিরা আল্লাহর হাবিবের কাছে যখন আসলো, তারা আল্লাহর হাবিবের হাত এবং পায়ের মধ্যে চুমু দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তারা কদম বসিকে শিরক বলে। অথচ বেটা, ফতোয়ার কিতাব পড়ে দেখো, জায়েজ জিনিস কোন মানুষ না জায়েজ ফতোয়া দিলে ঈমান থাকে? কথা বলেন, ঈমান থাকে? এজন্য ভাইরা, কথা বলতে সাবধানতা অবলম্বন করে কথা বলেন। পৃথিবী চিরস্থায়ী না, পৃথিবী ক্ষণস্থায়ী। একদিন কবর দেশে চলে যেতে হবে। ওই কবরকে ভয় করো। তোমার শায়েখ তোমার কবরে যাবে না, তোমার বাবা তোমার কবরে যাবে না, তোমার বন্ধু তোমার কবরে যাবে না, তোমার কবরে যাবে আল্লাহ তার রাসূল, ঠিক কিনা? এজন্য কোরআন হাদিসে যাই আছে সেটাই মানুষের সামনে প্রচার করো, এর বাইরে তুমি প্রচার করো না, নয়তো বা কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ পাকের আসামির কাতারে দাঁড়াতে হবে, ঠিক কিনা?